আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাবার বাড়ি ঘুম থেকে উঠে সকালে কয়েক বোনে মিলে, যেহেতু আমরা বোনের সংখ্যা বেশি, তা আমরা কয়েক বোনে মিলে চুলার পরে চলে আসছি নাস্তা বানানোর জন্য। তাই কি নাস্তা বানাইতেছি চলেন আপনাদের দেখাই, সাথে থাকেন, ফুল ভিডিও দেখেন স্কিপ না করে। এদিকে আমার এক বোনে এই যে রুটি বানাইতেছে, তো এক বোনে রুটি বানাইতেছে, দেখেন আমার বোন কি সুন্দর গোল গোল করে রুটি বানাইতেছে। আমি তো পারি না, আমার রুটি হয়ে যায় হলো মানচিত্র। আমার রুটি যে খাই সে বলে যে কোন দেশের মানচিত্র হয়েছে। তো এদিকে রুটি বানানো হইতেছে, আর এই পাশে আমার বড় বোন রুটি ছেঁকতেছে, আর ওই পাশে আর এক বোন রুটি বানাইতেছে। আমার সব বোনই কাজে, দেখছেন সবাই কাজে লেগে পড়ছি। আর আমি এদিকে কি করছি দেখেন, বোনা খিচুড়ি রান্না করতেছি। আমার বোনা খিচুড়ি রান্না করা পুরো কমপ্লিট। এখন আর জাল দেবো না, চুলোর উপরে আগুন রেখে দেবো। কমলা হয়ে গেছে ফুইলে। এদিকে সকালে সকালে আমাদের বাড়ির কাছে যেহেতু বাজার থেকে আমার ভাই এই যে ট্যাংরা মাছ নিয়ে আসছে। ভাই আনছে ট্যাংরা মাছ, আর আমার মা নিয়ে এসছে আগে ডাটা। তাই ডাটা দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করা হবে। গতকালকে ডাটা আনা হয়েছিল, গতকালকে ডাটা থেকে এই যে আজকে মা আনছে। এই ডাটা ডালার বেশি নরম না। এই মাহিয়া কয়া, মাহিয়া ঘুমের থেকে উঠে নাই, মাহির এই বেল দুধের শরবত বানাবার কদি। এই যে আমার মেয়ে আবার ভালো বেলের শরবত বানাইতে পারে, তা মা বেল দুইটা এনে বলতেছে মাহির শরবত বানানোর জন্য। আমি সকালের নাস্তা রেডি করে একটু চলে আসলাম এই জায়গা। আমি এই জায়গাটা বাসায় থেকে অনেক মিস করি। বিকাল হলে যেহেতু আমরা এই পুষ্কুনির পাড়িতে বসতাম, আইসে বাতাসে, পাশের বাড়ির বৌদি, কাকি, ভাবি, আমরা সবাই মিলে এই জায়গায় এসে বসতাম। এই টাইমে না আসলেও কিন্তু প্রতিদিন বিকালে আমাদের এই জায়গায় আমরা আসতামই সবাই। তা বিকাল হলে না এই জায়গাটা অনেক মিস করি আমি। তো ওদিকে সকালের নাস্তা বানাইয়ে আমি একটু এদিকে চলে আসলাম একা একা। আর আইসা দেখি যে চকের ফসল সবাই নিয়ে, এই দেখেন এই যে চকের ফসল সবাই বাড়ি নিয়ে যাইতেছে, ঘরে তুলতেছে। ওইদিকে ধইনা, পেঁয়াজ, রসুন এইগুলাই মানে আমাদের এদিকে আবাদ করা হয়েছে বেশি। ধইনা, পেঁয়াজ, রসুন, চক ভর্তি শুলো এই ফসলগুলাই দেখা যাইতেছে। এখন এই ফসলগুলা ঘরে তোলার পালা পাইকে গেছে, যেহেতু এদিক দিয়ে ধনিয়া কাটতে ফেলাইছে, ওদিক দিয়ে পেঁয়াজ উঠাইতেছে, ওদিক দিয়ে কাটতেছে। এই পেঁয়াজটাও মানে 2-1 দিনের ভিতরে উঠাই ফেলবে। এই যে এই পাঁচটা ধনিয়া কাটতে রেখে গেছে। এরপরে লাগাবে হচ্ছে পাট। একটা জিনিস আপনাদের দেখাই, ছোট্ট একটা গাছে এই জায়গা কি সুন্দর আম ধরছে, দেখেন অনেক আমি কিন্তু ধরছে। ছোট্ট একটা গাছে অনেক আম ধরছে এই জায়গা। আমি ভাবতেছি এই গাছের আম ধরা দেখা এই গাছের কি আম থাকবে। স্কুল তো এখন বন্ধ, যখন স্কুল খুলবে তখন আমাদের এদিক দিয়ে কিন্তু অনেক মানুষজন থাকে। আর স্কুল বন্ধ থাকলে কিন্তু এই জায়গায় মানুষজন খুব কমই দেখা যায়, খুবই কম দেখা যায়। আর স্কুল খোলা থাকলে এই জায়গায় অনেক মানুষজন থাকে সব সময়। যদি স্কুল খুলে, স্কুল যদি নাও থাকতো এই জায়গা, তারপরে মনে করেন এই রাস্তার সাইডে এই জায়গায় মনে একটা আম গাছে আম বেশি দিন টিকবে না, অল্প একটু বড় হইলেই এই আম মানুষে খাইয়ে ফেলাবে। এই আম গাছটা দেখে আমি তাই ভাবতেছি, ছোট্ট একটা গাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক বইলে আসছে, দেখেন অনেক আম ধরছে। এখন যে আম আছে এই আম যদি থাকে গাছ একেবারে মনে হয় ভাঙে পড়ে যাবে আমের ওজনে। তো এখন আমি বাড়ি চলে যাই, অনেকক্ষণই হয়েছে এই জায়গায় আসছি, এই জায়গায় দাঁড়াইছিলাম।
চোখের দিকে তাকাইছিলাম, এদিক ওদিক তাকাই শুধু দেখতেছি সব কিছু। আম গাছটা একটু চোখে পড়লো, আপনাদের সাথে শেয়ার করলাম। সকালের নাস্তা এখনও করিনি, কেউই করে নাই, এখন বাড়ি চলে যাই। এটা হচ্ছে আমাদের স্কুল পুষ্কুনি। এই যে পানি এখন খুবই কম, বর্ষার মৌসুমে অনেক পানি থাকে, অনেক পানি কমে গেছে। প্রত্যেকটা মেহগুনি গাছে, মেহগুনি গাছ, রেন্ডি গাছ, এ জায়গা যেসব গাছ আছে প্রত্যেকটা গাছে পাতা পড়ে নতুন পাতা জ্বালিয়েছে। কি যে ভালো লাগতেছে গাছের দিকে তাকাইলে, দেখেন গাছের অনেক কি সুন্দর লাগতেছে। প্রত্যেকটা গাছে পাতা পড়ে নতুন পাতা গজাইছে। ওই আম গাছের কথা আর কি বলবো, দেখেন এই যে আমাদের বাড়ির ভিতরে এই আম গাছ, একেবারে আমাদের বাড়ির সাইডেই আম গাছ। এই আম গাছের আমই থাকে না, চুরি করে নিয়ে যায়। আমি এই যে আমাদের রান্নাঘর, এই যে এই যে এই যে হচ্ছে আমাদের রান্নাঘর। এই রান্নাঘরে বসে আমি রান্না করি, আম ছিঁড়ে নিয়ে গেলে আমি টের পাই। আম তখন যদি দৌড়ে আসি দেখি লোকজন নাই, আম ছিঁড়ে নিয়ে চলে গেছে। ওই কি করো সে জায়গা? হ্যাঁ, কোথায় ফুল টুকাবার গেছিলি? তাই নি, একাই গেছিলি নি? তাই নি। এই যে এই বাগানে একটা না দুইটা না অনেকগুলাই কিন্তু আম গাছ আছে, 4-5টা ঘুরে ওই যে ওই দিক দিয়ে ঘুরে অনেকগুলাই আম গাছ আছে, 10-12টার মতন। তো এই যে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি ঢোকার গেট, ওই যে আমাদের বাড়ি। তাই এখানে থেকে আমরা আম রাখতে পারি না, বাচ্চারা এসে হুরুদ হরুদ করে দৌড়িয়ে আম ছিঁড়ে চলে যায়। ওই শব্দে আমি এসে দেখি যে ওরা আম নিয়ে চলে গেছে নাই। এই যে আমাদের বাড়ি। হ্যাঁ উঠছে মাহিয়া। এখানে আমরা সবাই বসে পড়েছি সকালের নাস্তা খাওয়ার জন্য। আমাকে ঠান্ডা আর এই পাশ দিয়ে খাইতেছে খিচুড়ি, আপা খাইতেছে ঠান্ডা ভাত, এরাও খাইতেছে খিচুড়ি। তোমরা কি খাও? হ্যাঁ তোমরা কি খাও ব্ল্যাক ডায়মন্ডরা? হ্যাঁ আর একজন মুখ ডেকে রাখছে কে লজ্জায়? খাও খাও, সমস্যা নাই। এ আবুকার কি পাইছে খিচুড়ির ভিতরে? গোশত। আবুকার খিচুড়ির ভিতরে গোশত পাইছে নি? বইছে কেন জানো না? হ্যাঁ ভালো করে জিন্স সিট পরে কি বসা পারো না? জিন্স প্যান্টটা কেটে দিলে উল্টে বিলে করে দিয়েছে। ওই বসে সামনে পিছে গেছে পিছে সামনে। কি খাও তুমি? গোশত। আবুকা ঠান্ডা ভাত খাইতেছে, আমিও খাইতেছি ঠান্ডা ভাত। সকাল তো অনেক হয়েছে, এখন দেখি আম্মু কি করে। কি করতেছো তুমি? কি করতেছি? রক ছড়া দিতেছি। দেখ এজন্য গাছের ফুল ছিঁড়ে এই জায়গা ভরে রেখে দিছে, আর ওই জায়গা দেখিস না কত বালি, সব বালি রগে আসে। মনে হয় কি ঘন্টায় ঘন্টায় ছড়া দিলে ভালো হয়। একজন ঘুরবার আসে, ঘুরবার এসে এসে যেগুলো বালি বালি করে ফেলে রগ। তোমার বোনের মেয়ে স্বামী হ্যাঁ এগুলা করছে, ফুল নিয়ে ছিঁড়ে ছিঁড়ে এখানে রাখছে আর গুনছে। খালা রান্না করতেছে। হ্যাঁ ফুল ছিঁড়ছে, ফুল ছিঁড়ে ওই করছে, দিই পাশে ছড়া দিই। আমি কালকে 2বার সুরা দিছি 2 ঘন্টার ভিতরে। এই যে হচ্ছে আমার বাবার বাড়ি। এত মানুষ আসে বিশেষ করে অনুষ্ঠানে সবসময় তো আসে, ঈদ কুরবানি পূজা এগুলো বেশি আসে। বালি তো বালির জন্য বেশি বালি বালি হয়ে যায়, আগে এরকম হইতো না। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো বাবার বাড়ি আসছি, ভিডিও তো দেখছিনি, আজকেও আসি বাবার বাড়ি, বিকেলে যাবো। এই পাশে রক্সরা দিয়ে ধরানো গেছি, বসে ধরে নিতেছি। আমার বাবা আর কিছু করুক বা না করুক, এরকম একটা রাস্তা সাথে রেখে গেছে আমাদের। এই রাস্তা শুনে গেলে হাত পা ব্যথা হয়ে যায়। শুনে বসছি ভিতরে রংগুলা সুরা দেবো। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আর চারপাশে এগুলো হচ্ছে কাকা হয় সম্পর্কে।
ঠিক আছে তো ভালোই কাঁঠাল ধরতে পারে মানিয়া। কোন গাছে? এই যে এই গাছের কাঁঠাল এত ভালো বলার মতন না। আর এই সাইজের কাঁঠাল হয়, এই সাইজের রোয়া হয়, এত ভালো মিষ্টি, অনেক বড় এই গাছের কাঁঠাল। এই যে কয়েকটা কাঁঠালে থাকুক না কেন জাতের মতো কাঁঠাল হয়। এবার আমরা যে জায়গা নাই গাছের গোড়ায় আমরা এই সময় অনেক পানি দিতাম, 2 বেলা পানি দিতাম, এখন পানি দিতে না, তারপর অনেক কাঁঠাল নষ্ট হয়ে যেতেছে। যাই আছে না কেন এগুলা যদি থাকে তাই গাছ ভর্তি দেখা যাবে, এত বড় বড় হয় কাঁঠালগুলো। এতক্ষণ তো আপনাদের বিল্ডিং দেখালাম, এখন আকর্ষণীয় একটা জিনিস দেখাই। দেখেন আমাদের পাশের কাকাদের বিল্ডিংয়ে একটা ত্রিশূল হইছে। এইটা থাকার কারণে নাকি আমাদের এই জায়গায় ঠাডা পড়ে না, মানে বজ্রপাত। হ্যাঁ, যেটা মানে আগে আমরা আগের ভাষায় বলি আর কি, এখন তো বলে বজ্রপাত ঠাডা, আমরা কিচ্ছুই বলে না। পাশের বাসা থেকে আমার মারে মিষ্টি দিয়ে গেছে, তা কালো মিষ্টিও ছিল এর ভিতরে, কালো মিষ্টি সবাই খাইয়ে ফেলাইছে, এখন এই সাদা মিষ্টি রয়েছে। আমাদের বাসার সবাই আবার কালো মিষ্টি পছন্দ করে এই সাদা মিষ্টির থেকে, কিন্তু সাদা মিষ্টিও ভালো, মিষ্টিটা ভালো। মাহিরা কি দেখবি এই মিষ্টি অর্ধেক খাইলে আমার মনে করেন মুখ মাইরে আসে, একটা তো খাওয়া দূরের কথা। আর যদি হয় রসগোল্লা তাহলে তো মনে করেন 20-30 পিস খাই ফেলাবো আমি, আমার মুখ ফিরবে না। রসগোল্লা আমি এত ভালো খাই এই মিষ্টির থেকে। এদিকে দেখেন এই যে বোনরা সব এক জায়গা হয়েছে ঈদের পরে। আমার মার বাক্সের থেকে কম্বল 2-3টা কম্বল, কাঁথা, বালিশ, মুল্লুক বের করা হয়েছে। এখন এই যে এইগুলো আবার আমরা নিজেরাই গুছাই রেখে যেতেছি বাক্সের ভিতরে। আমরা যদি এখন গুছাই না রেখে যাই এগুলো এই জায়গায় থাকবে, এজন্য এখন এই যে আমার মেয়ে, আমার বড় বোন সবাই মিলে এগুলো গুছাইতেছে। এখন উপরে নিয়ে যাবে, এখন উপরে নিয়ে যে বাক্স ভরবে। বাক্স নিচেও একটা আছে, নিচের বাক্স তো ভরাই, উপরের বাক্স ওইগুলা দিয়ে ভরা। তোমরা যাই আমরা আসি। আসি তোমরা যাইও। হ্যাঁ সিবাদ গেছিল আমার সাথে। বাবার বাড়ি থেকে চলে যেতেছি, বেড়ানো হয়ে গেছে, এখন বাসায় যেতেছি, সাথে আমার বড় বোনকে নিয়ে যেতেছি। ভাগ্নে একজনও গেল, বোন আর একজন গেল, নেয়ারা করলাম দেখি পরে যায় নাকি। আর প্রচণ্ড পরিমাণে ম্যাক করছে, আল্লাহ আল্লাহ করে বৃষ্টি সার আগে বাসায় যেতে পারলেও আসি। কে গেল? সিপাত ব্যাং নিসনি। চলো চলো হাঁটি হাঁটি পাপা দিয়ে তাড়াতাড়ি চলো, ম্যাক করেছে। এখন এই চকের ফসল সব উঠে লাগছে না, ম্যাক করলে দৌড়ে দৌড়ে হুড়ুড়ি লাগাই দিবে। মুরগি দেখি খাই করলেই কি টোকা টোকে খাওয়া লাগছে। এই জায়গায় সাকু ব্রিজটা কি হয়েছে? আরে আল্লাহ, সাকু ব্রিজ দেখারে সাকু ব্রিজ হয়ে গেছে। এ দাঁড়া, তোরা আমার থেকে যাইস না। কঠিন আকারে মেক করছে, ব্রিজটার সার আগে বাসায় যা পড়লে এলো। এই ব্রিজের পর দাঁড়া, এই যাতে পারেন একটু। বাবার বাড়ি থেকে বাসায় এসে পৌঁছে গেছি, আমরা বাসায় ঢুকছি আর রোদ উঠছে। আমরা বাসায় ঢুকার সাথে সাথে কি সুন্দর রোদ উঠছে, বৃষ্টি আসে নাই। তো বাবার বাড়ি থেকে এসে বাসায় এসে শুয়ে রয়েছি, এখন পর্যন্ত গোসল করি নাই, যেহেতু কাপড় চূর্ণ হয় নাই, এখন গোসল করব। মেয়ে বাসায় এসে ঈদের কাপড় চুপড় আমরা ভাস্তা গুইটা ছড়াই রেখে গেছিলাম, সেইগুলো গোছ গাছ করতেছে মেয়ে, আর আমি এসেই শুয়ে পড়ছি। এখন গোসল করতে যাব। আমার বোন বলতেছে আমার মেয়ে বলে লক্ষ্মী মেয়ে। বাসায় এসে মেয়ে তো মেয়ের কাজ করছে, আমি আবার ঘরটা ঝাড়ু ঠাড়ু দিছি, পরিষ্কার করলাম। তারপরে যে তরকারি ছিল গরুর গোশের তরকারি, সেই গরুর গোশের তরকারি জ্বালাই নিলাম। তারপরে এদিকে যে ভাত চড়াই দিছি, ভাত হইতেছে, এখন আমি ঢুকবো গোসল করতে।
ভাত দেখি বলক আসতে না, ভাত বলক আসতে দেরি আসতে, তা ভাত হইতে থাকুক, আমি গোসল করে আসি। বাবার বাড়ি যাওয়ার আগে বালতির ভিতরে বিছানার চাদর রেখে গেছিলাম, মানে বিছানায় একটা চাদর চেঞ্জ করে আর একটা বিছাইছি, এটা ধোয়া হয় নাই, তা আজকে গোসলের সময় ধোবো। এখন হুই পদ দিয়ে ভিজে ওইটাকে। বাসায় এসে গোসল করে টুকিটাকে কাজ সেরে কাপড় চোপড় ধুইছি, গোসল করছি, মাগরিবের আজান দিতেছে। এখন বালতি ভর্তি কাপড় চোপড় নিয়ে উপরে যাইতেছি মেলার জন্য বেলকনিতে। আমাদের বেলকনি যেহেতু আমাদের রুমের সাথে না, গাছতলায় বেলকনি। দেখো সিঁড়িতে আসলাম, অন্ধকার হয়ে গেছে, আর আমরা উপরে আসছি। এখন এদিক ওদিক তাকাইতেছি, কত সলক না। বাজারের এই সাইডে জারবাতি মনে হয় খুলে নাই। কাপড় চোপড় মেলে দেওয়া হয়ে গেছে। এখন বেলকুনি তালা মেরে ছাদে যাবো একটু। আমার ভাগ্নে আবার একটু ছাদে যেতে চাইতেছে। ওই দিক দিয়ে আফা, ওই পাশ দিয়ে জারবাতি খুলে ফেলাইছে, কিন্তু এই পাশ দিয়ে খুলে নাই। হ্যাঁ এই পরে তো বিয়ে দেখায়, এই পাশ দিয়ে খুলে নাই। ঈদ উপলক্ষে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাজাইছিল, কিন্তু ওই সাইড দিয়ে খুলে ফেলাইছে, এই সাইড দিয়ে আবার খুলে নেই। আরে জিয়া চিপা, তুই দেখ কি, ওই দেখ কি নৌকা, ওই কি কয় জানো আবার, ওই দেখ ওই যে ওই যে ওই যে আমার অনেক ভিড় হওয়া লাগছে রে। ওই যে দেখছ, ছাদ থেকে কাগজ মেলে এসে ফ্রিজে নুডলস ছিল, সেই নুডলস গরম করতেছি। ঈদের দিন রান্না করা হয়ে গেছিলো, বেশি খাওয়া হয় নাই, কি করবো, নষ্ট করে তো লাভ নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে ফ্রিজ থেকে এই যে পাবদা মাছ বের করে নিছি, আনাজি কলা দিয়ে রান্না করবো পাবদা মাছ। দুধ গরম করার পরে একটু পুঁই শাকও ভাজি করে নিতেছি। তা পুঁই শাক ভাজি করার পরে হচ্ছে পাবদা মাছ রান্না করে নিব। শাক রান্না করার পরে এই যে মাছ ভেজে নিছি, মাছ ভাজার পরে এই যে মশলা কষাইয়া তার সবজি কষাই নিতেছি।